ফ্যাটি লিভার ডিজিজ বলতে আমরা কি বুঝি? ফ্যাটি লিভার ডিজিজ হলে আপনার কি কি লক্ষণ প্রকাশ পাবে? তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? আমরা জানি যে ইদানিংকালে ফ্যাটি লিভার নিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে একটি মারাত্মক ব্যাধি লিভার সিরোসিসের মতো একটি ব্যাধি যেটি নিরাময়যোগ্য নয়। তার একটি প্রধানতম কারণ হিসাবে ফ্যাটি লিভার ডিজিজ এখন অনেক এগিয়ে আছে। ফ্যাটি লিভার ডিজিজ বলতে আমরা কি বুঝি? একটি লিভারের ওজনের ৫ থেকে ১০% বেশি যদি চর্বি জমা হয়ে থাকে তখনই আমরা তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলি। ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত শরীরে যখন ওজন বৃদ্ধি পায়, যদি ডায়াবেটিস থাকে, যদি হাইপারটেনশন থাকে, হাইপারথাইরয়েডিজম থেকে, যদি অতিমাত্রায় অ্যালকোহল সেবন করা হয়, এগুলা থেকে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। ফ্যাটি লিভার ডিজিজ হলে আপনার কি কি লক্ষণ প্রকাশ পাবে? প্রাথমিকভাবে সেরকম কোনো রোগের লক্ষণ প্রকাশিত হয় না, তবে যখন ফ্যাটি লিভারের পরিমাণ বাড়তে থাকে তখন ধীরে ধীরে কিছু লক্ষণ আমরা বুঝতে পারি, যেমন অতিরিক্ত অবসাদ বা ক্লান্তি, দুর্বলতা, পেটের ডান দিকে উপরিভাগে অস্বস্তি বোধ হওয়া বা ব্যথা করা বা ভার লাগা, বদহজম হওয়া, ক্ষুধামন্দা হওয়া, এবং রোগটি যখন একটি জটিল আকার ধারণ করে তখন জন্ডিস অথবা পেটে পানি আসা, পায়ে পানি আসা, তো আরো অনেক রক্ত বমি হওয়া, এ ধরনের উপসর্গ দেখা দেয়। ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত দুই ধরনের: নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটি শরীরে ওজন বৃদ্ধির কারণে বা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অস্বাস্থ্যকর খাবার যেগুলো আমরা বলি, যদি অতিরিক্ত মিষ্টি, কোমল পানীয়, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এবং যেগুলি স্বাস্থ্যকর খাবার যেমন বেশি ধরনের শাকসবজি, ফলমূল, এগুলোর পরিমাণ যখন কম থাকে, সেগুলো কারণে যখন ফ্যাটি লিভার হয় সেটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটি অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে যে ফ্যাটি লিভার হয় সেটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? মুক্তির উপায় বলতে গেলে যে আমাদের ওষুধের থেকেও বেশি হচ্ছে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন, বিশেষ করে জীবনযাত্রায় যে পরিবর্তনের মাধ্যমে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। ৭ থেকে ১০%-এর বেশি ওজন যদি কমিয়ে ফেলা যায়, দেখা যাবে যে ফ্যাটি লিভারের থেকে মুক্তি মেলে। এছাড়া নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে, প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটতে হবে, এবং খাদ্যাভ্যাসের ভিতরে যেমন মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কোমল পানীয়, প্রসেস ফুড, সাদা চাল, সেগুলো আমাদের খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে, এবং বেশি করে সবুজ শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার, এগুলা খাদ্য তালিকায় বেশি রাখতে হবে। এটি আসলে আমাদের সবারই খুব সচেতন হওয়া উচিত, এবং আমাদের যদি কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়, যেমন যদি আমাদের কর্মক্ষেত্রে বেশি অবসাদ বা ক্লান্তি বোধ হয়, দুর্বলতা হয়, বা আমাদের বদহজম হয়, বা আমাদের ডান দিকে, পেটের উপরিভাগের ডান দিকে যদি আমাদের কোনো ভার লাগে বা অস্বস্তি লাগে বা ব্যথা করে, তাহলে আমরা যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি।